নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, এই আপডেটটি 2014 প্রাইমারি টেট পাসদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা 2022 ডিএলএড যারা 2014 টেট পাস রয়েছেন এবং যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেট যারা 2022-এ ডিএলএড করেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে প্রাইমারি বোর্ড তাদের ইন্টারভিউ সংক্রান্ত। তো এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত সম্পূর্ণটা জেনে নেব। তবে আরও একটা বিষয় বলে রাখি যে পর্ষদ অতি দ্রুততার সাথে এই নিয়োগ প্রক্রিয়াকে শেষ করতে চাইছে। তার কারণটা কি, সেই কারণটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ব্যক্ত করব। তো চলুন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিশ্লেষণের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু নবদিগন্ত চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আপডেটটি দেখে নিই। তো দেখছেন বন্ধুরা, নোটিশের এটা ডেট হচ্ছে 24/2/2024, যার মেমো নাম্বার 208/WBBPE/2024 54R12/2023। এই নোটিশটা হচ্ছে নোটিশ ফর ইন্টারভিউ, ভাইভা বস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট। এখানে কিন্তু 1573 পার্ট 1-এর যে ম্যাটারগুলো ছিল এই সমস্ত কেসগুলোকে রিলেটেড করে এই মামলার জন্যই কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে লেখা আছে প্যারাগ্রাফ 4 অব দি অর্ডার, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল 29/1/2024 পাসড বাই অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ান কোরাম, the Honorable Justice Hima Kohli and the Honorable Mr. Justice Asauddin Anaullah in a special leave to appeal Civil 12/660/2023 Somen Pal versus Shravani Naik and others with a special leave to appeal। তো এই যে সুপ্রিম কোর্টের যে 4 নম্বর যে প্যারাতে যে অর্ডারটা উল্লেখ করেছিল 2022 ডিএলএডদের ইন্টারভিউ সংক্রান্ত হিমা কোহলি ম্যাম এবং আসাউদ্দিন আনাউল্লাহ স্যারের ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চের যে নির্দেশ ছিল সেই অনুযায়ী কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এগোচ্ছে। আর এখানে বোল্ড করে লেখা আছে দেখুন 4 নম্বর কলামে, দি বোর্ড শ্যাল কন্ডাক্ট ফাইনাল ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ফর দি ক্যান্ডিডেটস ফ্রম দি 2020-2022 ডিএলএড কোর্স and submit a report within 6 weeks from today with copies furnished to the other side। অর্থাৎ 29 তারিখে যে জাজমেন্ট ছিল সেই দিন থেকে 6 সপ্তাহের মধ্যে যেহেতু এই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার অর্ডার দিয়েছিলেন মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা, সেই জন্য সেই মোতাবেকই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছেন। তো এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে 1/3/2024 থেকে 7/3/2024, এক্সেপ্ট 3/3 অর্থাৎ 3 তারিখ বাদ দিয়ে কিন্তু 1 থেকে 7 তারিখ অবধি এই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে, এমনটাই কিন্তু পর্ষদের নোটিশে রয়েছে। এবং এরপরে বলা হয়েছে অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি 1 কপি কিন্তু সেট প্রাইমারি পর্ষদে নিয়ে যেতে। কি কি নিয়ে যাবে ক্যান্ডিডেটরা? অ্যাডমিট কার্ড অফ দি টেট, টেটের অ্যাডমিট কার্ড, ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে টেট সার্টিফিকেট টেট পাস করেছেন তার সার্টিফিকেট যেটা ডাউনলোড করেছেন, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, সার্টিফিকেট দেয়ার অফ প্রুফ অফ এজ, অর্থাৎ এজের জন্য আপনি মাধ্যমিক অ্যাডমিট বা সার্টিফিকেট যে কোনো একটা দেবেন, এবং মার্কশিট হচ্ছে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট দুটোই দেবেন, এবং মার্কশিট সার্টিফিকেট দেবেন এইচএসের, এবং এছাড়াও যাদের জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট আছে আপনারা অবশ্যই কাস্ট সার্টিফিকেট দেবেন। যাদের যারা পিএইচ ক্যান্ডিডেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে আপনাদের সার্টিফিকেট নিয়ে যাবেন, এবং এছাড়াও আপনাদের ডিএলএড ট্রেনিংয়ের যে সার্টিফিকেট সেই ট্রেনিংয়ের কিন্তু সার্টিফিকেট মার্কশিট দুটোই নিয়ে যাবেন। তো এই বিষয়গুলি কিন্তু আপনাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে, এবং সাথে অবশ্যই কিন্তু 2 কপি ছবি নিয়ে যাবেন। এবং আপনাদের ইন্টারভিউ শুরু হচ্ছে আগামী 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে শেষ হবে, শুধুমাত্র 3 তারিখটা ছুটি থাকছে কোনো কারণে, এখানে লেখা আছে এক্সেপ্ট, অর্থাৎ 3 তারিখ বাদ দিয়ে। তো বন্ধুরা, এখন যে বিষয়টি না বললেই নয়, আমি কিন্তু আপনাদেরকে বেশ কিছুদিন আগে বলেছিলাম, যারা আমার রেগুলার ভিডিও ফলো করেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন, আমি কিন্তু বলেছিলাম যে ফেব্রুয়ারি শেষ দিকে এই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়ার নোটিফিকেশান আসবে, এবং মার্চের ফার্স্ট উইকের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে ইন্টারভিউ নিতে হবে, কেননা
11 মার্চ কিন্তু ডেডলাইন। 6 সপ্তাহ যে সময় দিয়েছিলেন বিচারপতি হিমা কোহলি ম্যাম এবং আসাউদ্দিন আনাউল্লাহ স্যারের বেঞ্চ, সেখানে কিন্তু 29 তারিখের জাজমেন্টে বলাই হয়েছিল যে আজ থেকে 6 সপ্তাহের মধ্যে প্রাইমারি বোর্ডকে 20-22 ডিএলএডের ইন্টারভিউ নিয়ে সেই হলফনামা সুপ্রিম কোর্টে জমা করতে হবে। তো প্রাইমারি বোর্ডের আমি কিন্তু বলেছিলাম যে এরা একটু কাউন্সিলিং নিয়ে ব্যস্ত হয়ে আছে, কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হলেই এই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। তো দেখুন ইন্টারভিউ নোটিশ দিয়ে দিয়েছে গতকালকে রাত্রেই। গতকালকে কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সিলিং শেষ হয়েছে পর্ষদের, এবং এই ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু 1 তারিখ থেকে যে শুরু হতে চলেছে সেটা 7 তারিখের মধ্যে শেষ হয়ে সমস্ত রিপোর্ট কিন্তু আগে সুপ্রিম কোর্টে জমা করবে। এবং সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলা, এই যে 20-22 ডিএলএডের যে মামলা, এটা কিন্তু 22 তারিখে ফাইনাল জাজমেন্ট রয়েছে, এবং ফাইনাল জাজমেন্টের উপরেই 9533 প্যানেলের ভবিষ্যৎ নির্ভর করছে। যদি কোনো রকমের গড়বড় করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাহলে কিন্তু 9533-এর প্যানেল সমস্যায় পড়তে পারে। কেননা সেখানে কিন্তু চাকরি প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্টে লেখাই আছে যে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্ট, এই জাজমেন্টের উপর ডিপেন্ড করবে। তাই 20-22 ডিএলএডদের জন্য আমি বলবো এটা কিন্তু ভীষণ খুশির খবর। 20-22 ডিএলএডদের হয়তো প্রত্যেকেই কিন্তু চাকরি পেয়ে যেতে পারে, বাদ যাওয়ার সংখ্যাটা খুবই কম। কেননা 20-22 ডিএলএডদের মামলার জন্য যেহেতু সম্পূর্ণ প্যানেল নির্ভর করছে, তাই কিন্তু আমার মতে 20-22 ডিএলএডের যারা বিশেষ করে পিটিশনার রয়েছে, প্রত্যেক পিটিশনারই কিন্তু চাকরি পাবে। তাদেরকে কোনোভাবেই ঘাটানোর চেষ্টা করবে না পর্ষদ, কেননা তাদেরকে ঘাটালেই কিন্তু বিপদ। তারা যদি আবার পুনরায় মামলা করেন বা কোনো অভিযোগ জানান কোর্টে, তাহলে কিন্তু যদি কোর্ট সেখানে সত্যতা খুঁজে পায়, তাহলেই সেখানে কিন্তু আবারও নতুন করে হয়তো কোনো জটিলতা তৈরি হতে পারে এই প্যানেলে। তাই পর্ষদ কোনো রকমের এরকম ধরনের জটিলতা করবে না। তো আরেকটা বিষয় বলে রাখি যে পর্ষদ তাড়াহুড়া করে এই নিয়োগ প্রক্রিয়াকে শেষ করতে চাইছে কেন? প্রথম কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ যে 11 তারিখের মধ্যে, 11 মার্চের মধ্যে যদি শেষ না করতে পারে, তাহলে কিন্তু পর্ষদ আদালত অবমাননা দেয়ে পড়ে যাবে, এবং এই 2022-এর যে প্যানেল 9533 সেটি সমস্যার মধ্যে পড়বে। এবং এছাড়াও আরও একটি কারণ রয়েছে, যে কারণটির কথা আমি আজকে বলবো না, কিন্তু আমি কয়েকদিন পরে আপনাদেরকে ঠিক ভিডিও দিয়ে কিন্তু এই কারণটির কথা বলবো। আপনারা মনে রাখবেন যে আজকে যে আমি 25 তারিখের যে ভিডিওটি দিলাম, এখানে কিন্তু একটা কারণ বললাম যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ এর মধ্যেই পর্ষদ ইন্টারভিউ শেষ করার জন্য তাড়াহুড়া করে উঠে পড়ে লেগেছে। এবং আরও একটি কারণ যেটা কিন্তু মানে উজ্জ্ব থাকলো, সেই কারণটা আমি কয়েকদিন পরেই বলবো, মার্চের ফার্স্ট উইকেই বলবো যে কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এত দ্রুততার সাথে এই প্যানেলকে বের করতে চাইছে এবং সমস্ত প্রক্রিয়াকে সম্পন্ন করতে যাচ্ছে। তো বন্ধুরা, যাই হোক, আমাদের রাজ্যের সমস্ত টেট পাস 20-22 ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য ভীষণ ভীষণ খুশির খবর। প্রত্যেকেই কিন্তু হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেতে চলেছেন আর কয়েকদিনের মধ্যেই। তো বন্ধুরা, আপডেটটি এখন এখানেই রইলো। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি আপনাদের জন্য।